বিয়েবাড়ি 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 কার না ভালো লাগে। আর বিয়েবাড়িতে গিয়ে যে আমার সঙ্গে এমন কিছু ঘটলো তা আমি ভাবতেও পারিনি। তো চলো তোমাদেরকে সম্পূর্ণটা খুলে বলি। তোমরা তো জানোই যে আমি ডায়েট করছি, কিন্তু বিয়েবাড়িতে এমন এমন খাবার দেখে কি বলো আর ডায়েট করে থাকা যায়? তো আমিও চলে গেলাম আজকে সবার সাথে বিয়েবাড়ি। বহু বছর পর জীবনে পেয়েছিলাম একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ, আর সেটা মিস করবো না বলেই চলে গেছিলাম। আর বিয়েটা ছিল একদম আমাদের ওই পাশেই। এই দেখো আমি সেজে নিয়েছি একদম সিম্পলভাবে, কেমন লাগছে জানিও। তো চলে এলাম আমরা বিয়েবাড়ি, আর এখানে বিয়েবাড়িতে আমরা এখন এন্ট্রি করছি। আর এখানে এন্ট্রি করতে না করতেই এই প্রথম এত সুন্দর একটা কিছু ঘটলো আমার সাথে। এখানে তো বিয়েবাড়িতে যারাই ঢুকছিল তাদেরকে এরকম ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছিল, আর আমিও একদম ওরকম কিছু নতুন দেখতে পেয়ে আমিও খুব খুশি। ঢুকে গেলাম ভেতরে। এবারে আগেই কিন্তু প্রথমে গিফটটা নিয়ে বউয়ের কাছে যাইনি, আগেই এত কিছু খাবার স্টল বসেছে, হুড়মুড় করে চলে এলাম স্টলে। আমার বরকে বললাম একটু গিফটটা ধরো, আমি আগে কিছু খেয়ে নিই। প্রথমে এখানে খেয়ে নিলাম ভেজ পকোড়া, আর তারপরে চলে এলাম দেখো বউয়ের কাছে। এখানে এসে গিফট দিয়ে একটু বউয়ের সঙ্গে ছবি টবি তুলে নিলাম। এখানে তো প্রচুর ভিড়, সবাই বউয়ের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। এরপর আবার চলে এলাম খাবার কাউন্টারে। এখানে দিচ্ছিল আলু ফ্রেঞ্চ ফ্রাই, প্রথমে ওটা নিয়ে নিলাম, আর তারপরে খাওয়া শুরু করলাম। এখানে গানের প্রোগ্রামও হচ্ছে, সেটা মোটামুটি শুরু হয়েছে। দেখতে দেখতে আমরা আমাদের খাওয়াটা চালিয়ে যাচ্ছি। তারপরে বসেছিল জিলিপি স্টল। জিলিপি স্টল থেকে জিলিপি নিলাম বড় বড় সাইজের, আর তারপর খাওয়া শুরু করে দিলাম। আর এখন বেশি খেলে হবে না, তাই সব কিছু একটু একটু করে টেস্ট করছিলাম। চলে এলাম তারপর ফুচকা কাউন্টারে। এখানেও একটু পেট ভরে মোটামুটি ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেতে কার না ভালো লাগে, আর এরকম ফুচকা যদি ফ্রিতে পাওয়া যায় তাহলে আর কি চাই বলো। এরপর চলে এলাম কোল্ড ড্রিঙ্কসের কাউন্টারে। বললাম আমার বরকে সাধলাম যে একটু খাও খাও, বলছে না আমি খাবো না। তো আমি বললাম খেতে হবে না, আমরাই খাই। তো আমি আর বাবা এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেতে শুরু করে দিলাম। ততক্ষণে গান কিন্তু জমে উঠেছে। তারপর খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনে নিলাম। এরপর ভাবলাম যে না, খাওয়া দাওয়াটা সেরেই নি, বেশি রাত হলে যদি আবার বেশি ভিড় হয়ে যায়। দেখো এখানে অলরেডি কিন্তু খাওয়া দাওয়া চলছিল। এরপর আমরা এসে বসে গেলাম ফাঁকা পেয়ে। এই যে আজকের মেনু কার্ড, কত কিছু রয়েছে দেখো মেনুতে। আর প্লেটগুলো কিন্তু বেশ দামি দামি ছিল। এত দামি প্লেটে এর আগে আমি কোনোদিনও খাইনি। এরপর চলে এলো স্যালাড। স্যালাড খেতে শুরু করে দিলাম। কি করব, খাবার আস্তে আস্তে একটু স্যালাডটাই চেবাই, তার কারণ জানোই তো আমার মুখ চলতেই থাকে। আর ডায়েটের পরে আজকে এসেছি এখানে, এত সুন্দর সুন্দর মেনু। প্রথমেই চলে এলো দেখো চিকেন সাটে। ওফ, চিকেন সাটেটা পেয়ে আমি তো আর কথা না বাড়িয়ে গপ গপ করে খেতে শুরু করে দিয়েছি। ওখানে দেখলাম ওটাতে চিকেন নেই, তাই ওটা রেখে দিলাম। এবারে দেখো এই যে চিকেনের পিসটা, ওফ কি যে টেস্টি লাগছিল চিকেন সাটেটা, তোমাদেরকে কি বলবো। তো আমি এক পিস গোটা খেয়ে নিয়ে আর 2 পিস রেখে দিলাম, যে প্রথমে ভাত দিয়ে আমি চিকেন দিয়েই শুরু করব আজকে। আর এই চিকেন সাটেটা শেষ হতে না হতেই আমাদের চলে এলো মশলা মাধুপুরি, আর তার সাথেই দিয়ে দিয়েছিল ডাল মাখানি। ডাল মাখানিটা বেশ টেস্ট হয়েছিল, আর একটু দিলে বেশ ভালো হতো, কারণ কোনো রকমে এই একটা ডাল মাধুপুরি ওটা দিয়ে খাওয়া হয়েছে। যদিও বা স্টার্টার খেয়ে যদি এখন পেট ভরিয়ে ফেলি, তাহলে আর মাটন চিকেন সব তো এখনও বাকি পড়ে রয়েছে। চলে এসেছে আমাদের ভাত, আর তার সাথে পনির পটল। পটল চিংড়ি তো অনেক খেয়েছি, কিন্তু পটল পনির এই প্রথমবার খাচ্ছি। আর বেশ বড় বড় সাইজের অনেকগুলো পনির আমি পেয়েছিলাম। পনির খেতে তো আমার বেশ ভালোই লাগে, কি খেতে আমার ভালো লাগে না তোমরা এখনই বলবে। সত্যি কথা বলছি, মোটামুটি আমি সব কিছু খেতেই পছন্দ করি। এবারে ডাল দিয়ে আর লেবু দিয়ে মাখিয়ে নিলাম। আর এই যে চিকেন সাটেটা রেখে দিয়েছিলাম, চিকেন সাটেটা দিয়ে খাওয়া শুরু করলাম। দেখো বিয়ে বাড়ি বলেই যে আমি লজ্জা করে খাই, আর হচ্ছে বাড়ি বলেই যে আমি গপ গপ করে খাই, একদমই না। তোমরা আমার বিয়েবাড়ির খাবারগুলো দেখলেও বুঝতে পারবে যে আমি কোনো লজ্জা শরম সব কিছু ভুলে নিজের খাবারটুকু আগে খেয়ে নিই। তারপরে চলে এসেছিল চিকেন পোস্ত, আর সাথে রুই পোস্তও ছিল। তবে আমি চিকেন পোস্তটাই খেয়েছি, কারণ চিকেন মাটনটাই খেতে বিয়েবাড়িতে গিয়ে বেশি ভালো লাগে। মাছ তো বাড়িতে এমনিই খাই, তাই না নাকি? তো এখানে দেখো আমার পাতে অনেকগুলো সলিড পিস পড়েছিল বলে আমার বর আমাকে ভালোবেসে হাড়ের পিসটা দিল, আর আমি হাড়ের পিসটা দিয়েই গপ গপ করে খাওয়া শুরু করে দিলাম। আর খেয়ে আমার প্রচুর পরিমাণে লেগে গেছিলো গরম, এত পরিমাণে গরম লাগছিলো, মনে হচ্ছিলো একটা যদি সামনে ফ্যান চালিয়ে দেয় খুব ভালো হয়। এরপর আমি আরেকটু ভাত নিয়ে নিলাম। প্রথমে ওইখানে দাঁড়িয়ে স্টলে খাবারগুলো খেয়ে যে কী ভুল করেছি এখন বুঝতে পারছি। এইখানে চলে এলো উড়ে মাটন। দেখো একসঙ্গে কিন্তু 4-5 পিস মাটন এখানে দিয়ে দিয়েছিল, আর প্রত্যেকটা রেয়াজি পিস ছিল। কি করে বুঝতে পারলো যে আমি রেয়াজি পিস খেতে ভালোবাসি? এত দেখো কত তেল আর চর্বিযুক্ত পিস।
আর মাটনটা সত্যি বলতে এত নরম হয়েছিল, আমি তো আর ঢাকতে না পেরে খাওয়াই শুরু করে দিলাম। কিন্তু মাটনটা ছিল প্রচুর গরম, আমি ভাতটা মুখে ঢুকিয়ে হা হা করতে বসে গেছিলাম। তো ওই জায়গায় সিনটা আমার বর কেটে দিয়েছে, বেশ ভালোই করেছে। দেখো এরপরে আমি আবার খাওয়া শুরু করে দিয়েছি মাটন। আর মাটন খেতে না খেতেই আমার সাথে হয়ে গেল একটা স্ক্যাম। আমি এই অল্প মাটন আর রাইস খেতে না খেতেই চলে এলো চাটনি আর পাঁপড়। বলে মাটন খাবো না, চাটনি পাঁপড় খাবো। তো আমি রাইসগুলো রেখে দিলাম আর মাটনটা খাওয়া শুরু করলাম। দেখলাম যে ভাতটা খাওয়ার আর অতটাও খিদে নেই, তাহলে ভাতটা থাক, মাটনগুলো তো আর ফেলা যায় না, মাটনগুলো খেয়ে নিই। মাটনগুলো গপ গপ করে খেয়ে নিলাম। যতবার মাটনের পিসগুলো খেতে গেছি ততবারই মুখে হাড় পড়েছে। কি জ্বালা বলো তো, বিয়ে বাড়িতে টেনে টেনে বার করা। যাই হোক, আমি মাটন খেয়ে নিয়ে এখানে এবারে লেগে গেলাম চাটনি আর পাঁপড় খেতে। আজকে খাওয়া দাওয়াটা পুরো ফাটাফাটি জমে গেছে। এই যে এটার নাম হচ্ছে হীরামণি, আর তার সাথে বড় বড় সাইজের রসগোল্লা। তারপর ঝটপট করে মিষ্টিগুলো খেয়ে নিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিল আইসক্রিম আর তার সাথে হজমোলা। নিয়ে বাইরে চলে এলাম। এরপর আইসক্রিমটা বাইরে দাঁড়িয়ে খেয়ে